নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তোমরা দেখে নিয়েছো আজকে সানডে রাত্রেবেলা কি বানালাম। এক্স্যাক্টলি বাঙালির সর্বশ্রেষ্ঠ হলুদ দিয়ে আলু দিয়ে চাউমিন, মানে এগ চাউমিন, যেটা আমরা বাঙালিদের ঘরে মায়েরা করেই থাকে সবার জন্য, তাই না? আজকে সেই আমার ছোটবেলার এবং মায়ের হাতে সেই রেসিপিটা বানালাম, তোমাদেরকে একটু দেখালাম। ভালো লাগলো তো? তো চলো খাবার টেবিলে। আর এই দেখো সেই চাউমিন, ওয়াও! একটু টমেটো সস দিয়েছি। খাবার টেবিলে এসে গেছি। এক সেকেন্ড, একটা ফোন এসেছিল, সেই জন্য পজ করলাম। তো চলো শুরু করা যাক। ওয়াও, জাস্ট ফাটাফাটি। আর আমার না বাইরের চাউমিনের থেকে ঘরে এরকম বানানো হলুদ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ডিম দিয়ে একটু সামান্য পিঙ্ক সল্ট দিয়েছি, নুন না দিলে তো হবে না, এই চাউমিনটা খেতে খুব ভাল লাগে। তো তোমাদেরকে এই চাউমিনের অনেক গল্প আছে, সেগুলো আজকে তোমাদেরকে আমি খেতে খেতে শোনাবো। এক সেকেন্ড, চাউমিনটাকে একটুখানি সস দিয়েছি। তো আমার না হট অ্যান্ড সুইট ম্যাগি, হট অ্যান্ড সুইট এই সসটা আমার খেতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো চলো শুরু করা যাক। ছোটবেলায় যখন মা বাড়িতে যেতাম, বড় মামিও এরকম চাউমিন করতো, আমার শাশুড়ি মাও এরকম চাউমিন করে। আর বাড়িতে তো থাকলে মা আগে এই চাউমিনটাই, বেশিরভাগ আমাদের বাড়িতে এই হলুদ দিয়ে আলু দিয়ে চাউমিন হবে, ডিম দিয়ে। আমার বাবা প্রচণ্ড খেতে ভালোবাসতেন। অসাধারণ। আর জানো তো, এই চাউমিন মা বেশি করে সকালবেলা করতো। তখন তো সবাই থাকতাম আমরা একসাথে, ছোটবেলায় দাদা দিদি কাকা কাকিমা, সরি কাকা ঠাকুমা বাবা মা, আমরা সবাই খুব করে অনেক চাউমিন হতো। এটা বিকেলবেলা অবধিও থাকতো, মানে অনেক করতো চাউমিনটা। বিকেলবেলা হলে মা কি করতে জানো তো, এই চাউমিনটা একটু একটুখানি নেবে, মানে সেটা বিকেলবেলা, সকালে তো একটু খেলো খেলো, মুড়ি দিয়ে চাউমিন খাবে আমার মা বিকেলবেলা। অসাধারণ, সর্ষের তেল দিয়ে বানানো। এই চাউমিনটা বাইরের চাউমিন পর্যন্ত ফেল করে দেবে, এত সুন্দর টেস্ট হয়। দারুণ, অসাধারণ। দুর্দান্ত। খুব ভালো লাগে চাউমিনটা। আমার বাবা
মাঝে মধ্যে চাউমিনটা করতো, যত রকম সবজি আছে সব দেবে। একদিন কি করেছে জানো, সিম, বেগুন, বটবটি, গাজর, ফুলকপি, আলু, ঠিক আছে, বেগুন পর্যন্ত দিয়ে দিয়েছে, ঢ্যাঁড়স ছোট ছোট করে অল্প অল্প, করলা দিয়ে একসাথে পুরো চাউমিন করেছে, ডিমের চাউমিন, আর পুরো লাদা লাদা হয়ে গেছে। আর মা বলছে তুমি কি করছো, মা ওদিকে পুজো দিচ্ছে। হ্যাঁ, আর আমরা তো হাসাহাসি করছি, বলছি এই রে আজকে মনে হয় চাউমিনটা গেল। যেখানে ছোট ছোট ঢ্যাঁড়স আছে আর বেগুন আছে, বুঝতেই পারছো চাউমিনের কি হাল হবে। সব দিয়েছে, কাঁচকলা থেকে সব সব সবজি দিয়েছে। চাউমিনটা না পুরো একদম একদম যেরকম ম্যাগি হয় সেরকম হয়ে গেছে, লোতা লোতা। আমরা তো ভাবছি এই রে এত চাউমিন করেছে, ফেলা তো যাবে না, খেতে তো হবেই। যখন মুখে দিয়েছি, দারুণ হয়েছে। মানে আমরা দেখে আর শুনে যতটা মানে ইয়ে করছিল, ম্যাডাম বাবা চাউমিনে বেগুন, আবার ঢ্যাঁড়স, আবার সিম, ফুলকপি, আমরা তো ভাবছিলাম এই রে আজকে মনে হয় সব, কিন্তু যখন খেলাম ভালোই হয়েছিল। ঠিক একটু অন্যরকম টেস্ট ছিল, এই হচ্ছে ব্যাপার। দারুণ, অসাধারণ। খুব সুন্দর হয়েছে। এমনিতে আমরা বিট গাজর টাজর দিয়েও চাউমিন করি হোয়াইট কালারে, আবার মাঝে মধ্যে সয়া সসও দিই, কিন্তু এই চাউমিনটা বেশি আমাদের ভাল লাগে, দারুণ লাগে। কোনো ফুড কালার নয়, কিচ্ছু না। আমার মা আবার না গোটা গোটা রসুন দিত চাউমিনের মধ্যে, ভালো লাগে খেতে, দারুণ লাগে। চাউমিনটা সত্যি খুব ভালো হয়েছে। এরকম সিম্পল রান্না খেতে ভালো লাগে। আজকে বাইরে বেরিয়েছিলাম রোববার বিকেলে, এরকমই পাইচারি মারতে যাই এখানে ওখানে, সারাক্ষণ তো ঘরেই থাকি, অফিসের কাজ, তারপরে সংসার অনেক কাজ। বাজার হাট নানান রকম কাজ তো থাকেই। শনিবার রোববারটা ছুটি থাকে বলে একটু বিকেলবেলাটা আমি ঘুরে আসি। এই আবার বাড়ি থেকে একদম বেরোতে চায় না আমার বউ। বেরোয়, আমি আবার যতটা ঘুরতে ভালোবাসি ও আবার ততটা না। ও একটু বাপের বাড়িতে গেলেই বেশ শান্তি পায়। আসলে জয়েন্ট ফ্যামিলি তো,
এই হচ্ছে ব্যাপার। ভাই বোন বাচ্চা কাচ্চা ওখানে অনেক আছে, ওর ভাল লাগে ওখানে। আর স্বাভাবিক, যার যেটা পছন্দ। এবার বাইরে যখন বেরিয়েছি, একটা জায়গায় দেখলাম ফুচকালা বসেছে। আমি আবার ফুচকা খেতে খুব ভালোবাসি। বাইরে বললে ফুচকা খাবোই খাবো। গোপাল ফুচকা, 20 টাকা 6টা করে নিল, অনেক দাম। এক সময় আমরা, মানে যখন আমরা ছোট ছোট ছিলাম, 5 টাকায় 5টা করে খেয়েছি কি, আর মা বাড়িতে খেয়েছি 10 টাকায় 8টা করে, এরকম। তখনকার দিন আর এখনকার দিন অনেক পাল্টে গেছে। তখন 5 টাকায় 6টা 7টা করে এরকম পেতাম। আরো যখন ছোট ছিলাম তখন 2 টাকার ফুচকা খেয়েছি, 3 টাকার ফুচকা খেয়েছি। এনিবে, ফুচকাটা দারুণ ছিল। 20 টাকারই খেয়েছি, বেশি খাইনি। লাস্টে একটু মিষ্টি চাটনি দিয়ে খেলাম, বেশ ভালো লাগছিল, মুখটা ছাড়ে। তারপর একটু এগোলাম, সিঙ্গারা খুঁজছিলাম। সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসি। আর সিঙ্গারা আমি ওটাই খাবো যেটাতে না আলু থাকবে, মানে অবভিয়াসলি সিঙ্গারাতে তো আলু থাকে, একটু ফুলকপি, একটু বাদাম দাবা থাকবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে আলুটা। তো দেখলাম তখন কটা বাজে, 8টা বাজে, কোনো দোকানে সিঙ্গারা নেই। শেষমেশে রামকৃষ্ণ সুইট বলে ওইখানে গেলাম। বেশ বড় সিঙ্গারাটা, 7 টাকা নিল। একটাই খেয়েছি, এই না সরি, দুটো খেয়েছি। দারুণ, খুব ভালো লাগলো সিঙ্গারাটাকে বিকেলবেলা। আবার আবার দেখবে বিকেলবেলা বিশেষ করে ভালো মিষ্টির দোকানে না, ওই হিঙের কচুরি আর ছোলার ডাল বিক্রি করে মিষ্টির দোকানে, ভালো মিষ্টির দোকানে খেতে খুব ভালো লাগে মিষ্টির দোকানের কচুরিগুলো। মিষ্টির দোকানের লুচি কচুরিগুলো সত্যি খেতে ভালো লাগে। বড় মার কাছে যখন যাই, ওই পাশের দোকানে সব লুচি ভাজে গরম গরম, ও হেবি। আর দক্ষিণেশ্বরে গেলে তো কোনো কথাই নেই, তারকেশ্বর, ওখানে তো লুচি ঢালা একদম। হুম, হেবি। বেশ ভালো লাগলো। দুর্দান্ত।
অসাধারণ। খুব ভালো লাগলো। আজকে একটু অন্যরকম হলো, বলো। তো চলো, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।